দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় মহারাষ্ট্রের সন্তানকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা নদীর বুকে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় উঠে এসেছে এক হৃদয় বিদারক গল্প, একজন মায়ের শেষ ত্যাগ আর এক শিশুর বেঁচে ফেরার বেদনার ইতিহাস। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার দৌলতদিয়া ঘাটের বাস ডুবির ঘটনায় দর্শক হতাহতদের পরিবারকে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দর্শক এবার কিন্তু সহায়তা দেওয়া হচ্ছে। এমনকি দর্শক আহত এবং নিহত দুই পক্ষকে কিন্তু দর্শক যথাযথ সম্মান করা হচ্ছে। দর্শক বাংলাদেশে কিন্তু এমপি মন্ত্রীরা দর্শক দুর্নীতির সঙ্গে দড়ি জড়িয়ে যান যে কোনো ভাবেই হোক, যার ফলে এবার কিন্তু নিজের হাতেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই কাজটি কিন্তু দর্শক সম্পূর্ণ করতে যাচ্ছেন। কারণ দর্শক এখানে বেশ কয়েকজন শিশু কিন্তু তাদের মা বাবাকে হারিয়ে ফেলেছে, যার ফলে এই শিশুদের দায়িত্ব নেওয়ার বিষয়টি কিন্তু পর্যালোচনা করছেন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে দর্শক এতটুকুই অনুরোধ থাকবে যে আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তার পূর্বে আপনার কাছে দর্শক একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আগে আপনাকে আজকে সে মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি। পদ্মা নদীর বুকে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় উঠে এসেছে এক হৃদয় বিদারক গল্প, একজন মায়ের শেষ ত্যাগ আর এক শিশুর বেঁচে ফেরার বেদনার ইতিহাস। দুর্ঘটনা সেই ভয়াল মুহূর্তে বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে নদীর গভীরে তলিয়ে যাচ্ছিল, তখন ভিতরে শুরু হয় মৃত্যুর সঙ্গে এক অসহায় লড়াই। চারদিকে পানি ঢুকে পড়ছিল দ্রুত, যাত্রীরা দম নিতে হিমশিম খাচ্ছিলেন। চিৎকার, আহাজারি আর আতঙ্কে ভরে উঠেছিল পুরো পরিবেশ। সেই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে এক মা নিজের সন্তানের জীবন বাঁচাতে নেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। প্রত্যক্ষদর্শী ও উদ্ধার পাওয়া শিশুটির বর্ণনা অনুযায়ী সে তার মায়ের পাশেই বসেছিল। হঠাৎ দুর্ঘটনার পর পানি ঢুকে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিশুটি জানায় সে ঠিকমতো শ্বাস নিতে পারছিল না, চোখে কিছুই দেখতে পারছিল না। ঠিক সেই সময় তার মা তাকে শক্ত করে ধরে রাখেন। কিন্তু যখন পানি আরো উপরে উঠে যায় এবং বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে, তখন মা নিজের সন্তানের দিকে তাকিয়ে শেষ সিদ্ধান্ত নেন। তিনি শিশুটিকে জানালার দিকে ঠেলে দেন এবং তাকে বের হয়ে যেতে বলেন। ছোট্ট শিশুটি তখনও পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারেনি, কিন্তু মায়ের কথায় ভরসা করে কোনোমতে জানালার ফাঁক দিয়ে বাইরে বের হয়ে আসে। এরপরই ঘটে হৃদয় বিদারক সেই মুহূর্ত। মা নিজে আর বের হতে পারেননি, তিনি বাসের ভিতরেই আটকা পড়ে যান। পানির সঙ্গে লড়াই করে শিশুটি কোনোমতে উপরে উঠে আসে। পরে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে গামছা ছুড়ে দেয় এবং টেনে তীরে তুলে আনে। শারীরিকভাবে সে বেঁচে গেলেও মানসিকভাবে সে যেন মুহূর্তেই ভেঙে পড়ে। তীরে উঠে শিশুটির প্রথম প্রশ্ন, আমার আম্মু কই? তারপরে শুরু হয় তার বুক ফাটা কান্না। সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে শিশুটি জানায়, আমার আম্মু বাসের ভিতরে ছিল, আমি দম নিতে পারছিলাম না, কিছুই দেখতে পাই নাই। আমার আম্মু আমাকে জানালা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু উনি বের হতে পারে নাই। এই কথাগুলো শুধু একটি ঘটনার বর্ণনা নয়, বরং একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসার জীবন্ত প্রমাণ। উদ্ধারকর্মীরা জানান, বাসটি দ্রুত পানির নিচে তলিয়ে যাওয়ায় ভিতরে আটকে পড়া অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি। বিশেষ করে যারা জানালার কাছে ছিলেন না, তাদের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে শেষ মুহূর্তে অনেকেই একে অপরকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রবল স্রোত এবং পানির চাপ তাদের সেই সুযোগ দেয়নি। তবে এই দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে এই মা ও সন্তানের ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শিশুটিকে উদ্ধার করার পর থেকে সে বারবার নদীর দিকে তাকিয়েছিল। সে যেন বিশ্বাস করতে পারছিল না তার মা আর ফিরে আসবে না। বিশেষজ্ঞরা বলছেন, এমন ভয়াবহ অভিজ্ঞতা একটি শিশুর মনে গভীর মানসিক ক্ষত তৈরি করতে পারে, যা দীর্ঘদিন তাকে তাড়া করে বেড়াবে। এই বয়সে নিজের চোখের সামনে মাকে হারানোর স্মৃতি সহজে মুছে যাওয়ার নয়। এই ঘটনাটি আবারও প্রমাণ করে মায়ের ভালোবাসার তুলনা পৃথিবীতে আর কিছু দিয়ে হয় না। নিজের জীবন বিপন্ন জেনেও একজন মা সন্তানের জীবন বাঁচাতে দ্বিধা করেন না। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। নিখোঁজদের স্বজনরা নদীর পাড়ে অপেক্ষা করছেন, কেউ প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায়, কেউ অন্তত শেষবারের মতো দেখতে চেয়ে। এদিকে শিশুটি এখন স্বজনদের কাছে রয়েছে, তবে তার মুখে একটাই কথা, আমার আম্মু আসবে। কিন্তু বাস্তবতা নির্মম। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এক মায়ের শেষ ভালোবাসার গল্প। তিনি নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেছেন। শেষ পর্যন্ত বলা যায় সেই মা হয়তো আর নেই, কিন্তু তার ত্যাগ চিরদিন বেঁচে থাকবে তার সন্তানের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি জীবনে। মা হারিয়ে গেছে পদ্মার গভীরে, কিন্তু তার ভালোবাসা ডুবে যায়নি। আমি বাসের মাথায় এই পাশে বাড়ি খাইতেছি, ওই পাশে বাড়ি খাইতেছি, আমার দুটো কান দিয়ে অজালে রক্ত পড়তেছে, তাও আমি সন্তান দুটো রাস্তাতেছি না।
আমি এই যে হাত ধরে টানতেছি, আমার মেয়ে আর চোখ খুলে না, আমার মেয়ে আসে না। কাজটা প্রাইতেছি, আমি সন্তাও বাড়াবের পারতেছি না। আমি কত পানি খাইছি, তাও আমার সোয়ার আমি ধরে রাখতে পারিনি। বাসে উঠছি, বাস চলছে। ফেরিঘাটে যায় আধা ঘন্টা জ্যামে বসেছিলাম। প্রথম ফেরি আইছে, ফেরি ভরে গেছে, ফেরিতে চড়বার পারিনি আমরা। পরে ওই ফেরি ছাড়ে দেওয়ার পরে আর একটা ফেরি আইছে, বাস এমন জোরে দিছে টান, মানে যত পাওয়ার ছিল সব পাওয়ার দিয়ে টান দিয়ে উঠে বের গেছে, আর উঠা বের পারে না। পানি তলে চলে যাইতেছে, সব কত ছোট ছোট বাচ্চা আচারে বিচরে করতেছে। আমার পাশে আমার মেয়ে রয়েছে, আমার বাচ্চা রয়েছে, আমি দুটো হাতে, আমি দুটো সন্তান আমি ধরে রাখছি। আমি বাসের মাথায় এই পাশে বাড়ি খাইতেছি, ওই পাশে বাড়ি খাইতেছি, আমার দুটো কান্দে অজালে রক্ত পড়তেছে, তাও আমি সন্তান দুটো রাজ ছাড়তেছি না। আমার এক হাত বাড়ি খায় আমার স্বামী ছিটকে চলে গেছে, আমার আর এক হাতে আমি আমার সন্তান ধরে রাখছি। আমার মেয়েটাও 4-5টা বাড়ি খাইছে মাথা, এই কোনো বাড়ি খায় বাসের সাথে, ওই কোনো বাড়ি খাতে খাতে আমার মেয়ের মুখ খান কালা হয়ে গেছে। আমার মেয়ের মাথার উপরে সিট ভাঙে পড়ছে, বড় সিপা, সেটা ভাঙে পড়ে ঘাড়ের পর পড়ে আমার মেয়েটা চোখ খান বুঝে এরকম হয়ে গেছে। আমি এই যে হাত ধরে টানতেছি, আমার মেয়ে আর চোখ খুলে না, আমার মেয়ের আসে না। আমি সন্তান আমি টাইনি, আর আমার বুকে আনবার পারিনি। আমি পানির তলেও আমি সন্তান ধরে রাখছি, আমি একান্তে কাজটা প্রাইতেছি, আমি সন্তান বাড়াবের পারতেছি না। আমি দোমাটকায় থাকি নেই, আমি দোমাটকায় থাকলে আমি 2 মিনিটে মারা যাবো, আমি বাচ্চা বাই করবার পারবো না। আমি অজালে ওই ময়লা পানি খাইতেছি, যাতে আমি পানি খাইলেও তাও বেশিক্ষণ আমি বাঁচবার পারবো, আমি বাচ্চা দুটো বাই করবার পারবো। আমি কত পানি খাইছি, তাও আমার সোয়ার আমি ধরে রাখবার পারিনি। কতক্ষণ বাসের ভিতরে উল্টে দিয়ে পাল্টাতে আস্তে মিশ্রে দিয়ে করতে কোন জায়গাতে যে বাড়ালাম আমি আর টের পাইনি। আমি একদমই উঠে গেছি উপরে, উঠে আর আমার হুঁশ নাই, আমার দমটা বাড়াই গেছে, আমি আর ছায়া থাকতে পাই না, পানির উপরে বাসতেছি। লোকজন আমার দড়ি দিছে, আমি দড়ি ধরবার পারি না, আমি তাকাইতেছি না, দেহে উপরেতে টিউব ছুটে ফেলাইছে আমার গার পর। আমি টিউব ধরে উপরের দিক তাহা দিয়ে মানুষ কইতেছে, আপা আপনি দড়ি ধরে ওঠেন। আমার দড়ি ধরার শক্তি নাই, আমি চোখ বুঝতে গেছি তখন, আমার চোখ বুঝতে গেছে। তারপরে দড়ি ধরে রাখছি, 6-7 জন বেটা আমার টাইনে উঠেছে। আমার সাথে ছিল আমার বাসতে আমার মেয়ে। না আর ভাই করবে পারি ভাবছে সামনে ফেরিতে উঠতে পারে না, লোকজন চলে গেছে, আবার এই পরেও যদি না উঠি জোরে টান দিছে, সেই জন্য আগে ঢুকবো। দর্শক শ্রোতা, এখন অনেকেই কিন্তু লেখালেখি করছেন যেটা সরকারের দুর্বলতার কারণে কিন্তু দর্শক এই ঘটনাটা ঘটেছে। আসলে সত্যিকার অর্থে যদি কোনো সড়ক দুর্ঘটনা হতো তাহলে কিন্তু দর্শক এটা কিন্তু বলা যেত, কিন্তু এটা এমন একটা দর্শক ঘটনা ঘটেছে যেটা কিন্তু আসলে এখানে কারো দোষী কিন্তু দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দর্শক এখানে কিন্তু যে বাসের ড্রাইভার তিনিও কিন্তু প্রাণ হারিয়েছেন, যার ফলে দর্শক এখন দোষ দেওয়াই বা কাকে যাবে, আর কেই বা দর্শক এটার বার বহন করবে। যার ফলে দর্শক বাংলাদেশ সরকার, বর্তমান যে নতুন সরকার বসেছে দর্শক, যে আন্তরিকতাটা এখন দেখাচ্ছে অথবা আহত এবং নিহতদের পরিবারকে যে সহায়তাটা তুলে দিচ্ছে দর্শক, আমি মনে করি এটাই কিন্তু অনেক। কারণ দর্শক সরকার বসেছে যে এখনো ঠিক করে 2 মাসও হয়নি, যার ফলে দর্শক সরকারের দ্বারা সকল কিছু মেনটেন করে এই বিষয়গুলোকে দর্শক নিয়ন্ত্রণ করতে দর্শক কিছুটা সময় তো অন্তত পক্ষে লাগবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে এ সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।